সহজেই অল্প পুঁজি দিয়ে আপনি আপনার ভাগ্যের চাকা ঘোরাতে পারবেন। আপনি বেকার রয়েছেন, ভাবছেন কি করবেন, কি করে খাবেন, কিভাবে ইনকাম করবেন, অথবা আপনার ভাগ্যের দোষ দিয়ে দিন গুনে যাচ্ছেন। আজকের ভিডিওটি আপনার জন্য খুবই চমৎকার, ইন্টারেস্টিং এবং তথ্যবহুল হবে। আপনি পারবেন আপনার ভাগ্যের চাকা পরিবর্তন করতে। আপনি যদি বেকার হয়ে থাকেন অথবা উদ্যোক্তা হতে চান অথবা মানুষকে চাকরি দিতে চান অথবা কারখানা করতে, তাহলে আপনার জন্য আমাদের এই চ্যানেলটি খুবই উপযোগী। জন্য বলবো আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের ভিডিওটি আপনার ভাগ্যের চাকা পরিবর্তন করে দিবে। কিভাবে? আপনি যদি বেকার হয়ে থাকেন অথবা ভবঘুরে হয়ে থাকেন অথবা অন্যকে দেখে নিজের হিংসা হয় যে আমার আশেপাশে বন্ধু-বান্ধব, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই যারা রয়েছে এলাকাবাসী সবাই ভালো মানের ব্যবসা করিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, অথবা আপনি বসে বসে অথবা ফোনে বিভিন্ন ধরনের ভিডিও দেখে সময় পার করে যাচ্ছেন। ফোনগুলো সংগ্রহ করেন এক বস্তা, তাহলে কম রেটে আপনার কেনা পড়বে, আপনি আরও সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন। তবে আপনি যদি আপনার পুঁজি কম নিয়ে শুরু করেন, তাহলে আশেপাশে থেকে যেখানে পপকর্ন বিক্রি করা হয়, কাঁচা পাঁপড় বিক্রি করা হয়, বিভিন্ন হাট বাজারে পপকর্নের যে ভুট্টাগুলো রয়েছে সেই ভুট্টাগুলো আপনি ক্রয় করে সেগুলো ভেজে আমাদের দেওয়া ফর্মুলা অনুযায়ী আপনি যদি ব্যবসা করতে পারেন, অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো মূলত আমরা খুব সহজে একটি স্কিপ আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে সর্বপ্রথম কাঁচা পপকর্ন নেবেন। আমাদের দেখানো পদ্ধতি অনুযায়ী পাম অয়েল তেল দিয়ে আপনারা নেড়ে চেড়ে এগুলো ভেজে নেবেন। যখন ফোটা শুরু করবে ঢাকনি দিয়ে আপনারা ঢেকে দিবেন। ঢাকনা দিয়ে ঢাকার পরে এগুলো অটোমেটিকলি মাধ্যমে দ্বারা ফুটতে থাকবে। একটির পরে একটি ফুটে যখন সম্পূর্ণ ফোটা বন্ধ হয়ে যাবে, তখন আপনি কড়াই থেকে সেগুলো নেমে নেবেন। নেওয়ার পর এগুলো আপনি প্যাকেটিং করবেন। ৫-৬ সাইজের যে পিপি কিনতে পাওয়া যায় বিভিন্ন পলির দোকানে, পলিথিনের দোকানে, আপনি সেখানে খোঁজ করলে এই পিপিগুলো পেয়ে যাবেন। সেই পিপিতে আপনি এই পপকর্নগুলো সুন্দর করে ভরবেন এবং হ্যান্ড সেলার মেশিন দিয়ে অথবা মম দিয়ে আপনি মুখগুলো লেগে দিবেন। দেওয়ার পরে আপনার সম্পূর্ণ কাজ শেষ। আপনি ঝোপা করবেন ২৫ পিস, ৫০ পিস ঝোপা করে দোকানে দোকানে পাইকারি দিবেন। এগুলো আপনি বস্তাতে নিতে পারবেন, অটো গাড়িতে নিতে পারবেন, সাইকেলে নিতে পারবেন, হ্যান্ডব্যাগে নিতে পারবেন, অথবা বিভিন্নভাবে আপনি ক্যারি করতে পারবেন। এভাবে ১০টি ঝোপা যদি আপনি আপনার এলাকার আশেপাশে অথবা শহরে গঞ্জে ঘুরে ঘুরে ১০টি ঝোপা যদি ৫০ পিসের ১০টি ঝোপা বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ১,০০০, সর্বনিম্ন ১,০০০, সর্বোচ্চ কিন্তু আপনি ১৫০০-১৮০০ টাকা লাভ করতে পারবেন। কেননা প্রতি প্যাকেট তৈরি করতে ৳১.৮০ অথবা ৳২ খরচ পড়ে। ৫ টাকার ৫-৬ সাইজের যে পিপি রয়েছে ভরপুর দিলে আপনার ৳২ খরচ পড়বে। তাহলে ৫০ পিসের ঝোপা করতে আপনার টোটাল খরচ সব মিলে দাঁড়াবে হচ্ছে ৳১০০। আপনি বিক্রি করবেন ৳৪ করে, ৳২০০। ৳৪ করে বিক্রি করবেন, অবশ্যই আপনি পরিমাণ দিবেন অনেক। কেননা পরিমাণ কম দিয়ে যদি আপনি ৳৩, ৳৩.৫ পাইকারি দেন, যারা ভোক্তা রয়েছে, যারা ক্রেতা রয়েছে, আপনার মালটি তারা পছন্দ করবে না। কেননা পরিমাণ তখন কম হবে, কোয়ালিটি খারাপ হবে। তখন কিন্তু তারা ৳৫ দিয়ে ওই প্রোডাক্টটি কিনবে না। তখন আপনি লসের সম্মুখীন হবেন, আপনার মালগুলো নষ্ট হবে, অটোমেটিকলি দোকানদার আপনাকে ফিরিয়ে দিবে। তো এইজন্য অবশ্যই মালের পরিমাণ হাই কোয়ালিটি করবেন এবং পরিমাণ অনেক বেশি দিবেন, অনেক সুস্বাদু করে বানাবেন। অবশ্যই আপনি ৳৪ দোকানে পাইকারি দিবেন। দোকানদার যদি একবার নেয় তাহলে কিন্তু বারবার নিতে চাইবে, কেননা ক্রেতা অথবা যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু আপনার প্রোডাক্টটি পছন্দ করবে পরিমাণ বেশি হওয়ার কারণে, ভালো হওয়ার কারণে, অথবা স্বাদযুক্ত হওয়ার কারণে। এইজন্য অবশ্যই আপনি মাল ভালো করবেন। অবশ্যই ভোক্তাকে টার্গেট করে মাল তৈরি করবেন। শুভকামনা আপনার জন্য। আসসালামু আলাইকুম।